1 কেজি গরুর মাংসের সাথে আমি আজকে বিরিয়ানি রান্না করব। এটা দিয়ে আমি 2 বাটি পেঁয়াজ কুচি দিচ্ছি। এই তো আরেক বাটি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। দিয়ে দিলাম আদা রসুন 2 চামচ করে। 1 কেজি গরুর মাংসের মধ্যে 1 কেজি দিয়ে দিচ্ছি আদা। এগুলো আমি কিছুক্ষণ মেখে রেখে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি। কিছুটা হালকা হলুদ দিবে। কিছুটা হালকা মরিচের গুঁড়ো দিব। জিরা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। হালকা কিছুটা গরম মশলা ফাঁকি দিয়ে দিলাম, কারণ রাত যখন আমি দিব তখন থাকবে। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 3 টেবিল চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। কিছুটা সয়া সস দিয়ে দিলাম, বেশি দিব না, হালকাই দিব। শরীর প্রচুর খারাপ, কথা বলতে পারছি না, বিছানা থেকে উঠতে পারছি না, তারপরেও একটু রান্না করতে হচ্ছে আমাকে। দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানির মশলা। এটার মধ্যে এলাচি, দারচিনি, তেজপাতা সবই তো থাকে। এখন আমি একটু মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি 15 মিনিট আমি মাখিয়ে রেখেছি। 15 মিনিট আমি অপেক্ষা করছি। এটা একটু 15 মিনিট আমি রেখে দিচ্ছি। আমার 10 মিনিট হয়ে গেছে। আমি এখন বসিয়ে দিচ্ছি আমার মাংসটা। এখন আস্তে আস্তে হতে থাকুক। এখন আমি 1 চামচ চিনি দিয়ে দিব, যাতে আমার মাংসটা একটু আর্লি ভাবে সিদ্ধ হয়ে যায়। আমার মাংসের কালারটা তো খুব সুন্দর এসেছে, দেখেন। আমার মাংস কষানো হয়ে গেছে, দেখেন কি সুন্দর তেল বের হয়ে গেছে আর নিচেও লেগে যাচ্ছে। তো এখন আমি পোলার চাউলগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার 1 কেজি পোলার চাল আছে, আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আমার মাংস এবং চাল সমান সমান হয়েছে। এখন শুধু একটু ভাজাভাজি করে তারপরে পানি দিয়ে দিব। আপনারা দেখেন, মাংস এবং চাল 1 কেজি গরুর মাংস, 1 কেজি পোলার চাল। আমার পোলার সাথে মাংস ভাজা হয়ে গেছে, দেখেন। একটু পানি নেই, শুধু তেল আর তেল। এখন আমি পানি দিয়ে দিব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এখন আমি ঢেকে দিব। তারপর কিছুক্ষণ পরে একটু কয়েকটা কাঁচামরিচ দিব। আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম।
আমার পানিটা কমে অলরেডি হওয়ার কাছাকাছি। আমি একটু কেরো জল দিয়ে দিয়েছি। এখন আমি আস্তে চুলাটা কমিয়ে আমি বসিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করবেন, আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।